প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বললেন সালাউদ্দিন আহমেদ। 16 জুন গণবিজ্ঞপ্তির আভাস, একসঙ্গে চাকরি পাবেন লক্ষাধিক তরুণ। সরকারি 5 সংস্থা আধুনিকীকরণে বিশ্বব্যাংকের $25 কোটি সহায়তা। তাপপ্রবাহের মধ্যেই টানা বৃষ্টির সুখবর। প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুমকি দিল ইরান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। শনিবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এই অভিমত ব্যক্ত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গত 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়, ডক্টর ইউনূস গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনের সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। দেশে ফিরে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মত দেওয়া উচিত ছিল বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামায়াতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামায়াতে আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয়। লন্ডন বৈঠক নিয়ে আজ শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ দেশের একটি গণমাধ্যমকে একথা বলেন। তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির প্রতিক্রিয়ারও জবাব দেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার অর্থাৎ 16 জুন প্রকাশ হতে পারে। তবে আবেদন গ্রহণ শুরু হবে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 35 বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ 3 বছরের বেশি তারাও আবেদন করতে পারবেন না। এর আগে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 4 জুন বিকেলে ফল প্রকাশ হয়। এতে পাশের হার 70% বলে জানানো হয়। বাংলাদেশের সুশাসন এবং সরকারি খাতের কার্যকারিতা বাড়াতে বিশ্বব্যাংক $25 কোটি একটি বড় আর্থিক সহায়তা অনুমোদন করেছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় 3041 কোটি টাকা। বিশ্বব্যাংকের এই অর্থায়ন মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ SITA প্রকল্পের আওতায় ব্যয়। এর লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করা। আজ বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। SITA প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কার্যক্রমকে জোরদার করবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমগুলোকে আধুনিকীকরণের মাধ্যমে এই কাজ করা হবে। SITA প্রকল্পের মাধ্যমে দেশের যে 5টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা উপকৃত হবে সেগুলো হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। যশোর সহ আঞ্চলিক সংবাদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাট। এই বাজারে সারা বছর কম বেশি চামড়ার কেনাবেচা হলেও কোরবানি ঈদের পর সাধারণত চামড়ার আমদানি বাড়ে। যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা থেকে গরু, মহিষ ও ছাগলের চামড়া আসে। কোরবানির পর প্রথম হাট ঢিলেঢালাভাবে গেলেও দ্বিতীয় হাটের দিন ক্ষুদ্র ও মাঝারি চামড়া ব্যবসায়ীরা আশা করেছিলেন চামড়ার বাজার ভালো পাবেন। তবে ঈদ পরবর্তী সময়ে চামড়ার বাজারে চরম মন্দা দেখা দিয়েছে। হাটের ইজারাদাররা আশা অনুরূপ চামড়া পাচ্ছেন না। চামড়ার দামে ভয়াবহ পতন হয়েছে বলে অভিযোগ করছেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত 50 থেকে 55 টাকা ফুটের পরিবর্তে 25 থেকে 30 টাকা ফুট দরে বিক্রি হয়েছে চামড়া। ফলস্বরূপ বড় ধরনের লোকসানের মুখে পড়েছে খুচরা বিক্রেতা ও মৌসুমি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা এই অস্বাভাবিক মূল্য হ্রাসের পেছনে সিন্ডিকেট এবং বাইরের বড় ব্যবসায়ীদের অনুপস্থিতিকেই প্রধান কারণ হিসেবে ধরে নিচ্ছেন। আবহাওয়ার সংবাদ। তপ্ত সূর্যের আগ্রাসী রূপে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, টানা তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। তবে এবার দেশ জুড়ে টানা বৃষ্টির সুখবর পাওয়া গেল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আষাঢ়ের প্রথম দিন রোববার থেকে সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন রোববার বৃষ্টি হবে, পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। 22 জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে। তিনি আরও জানান টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। খেলার সংবাদ। টেস্টে এখন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে তারা। লর্ডসের গ্র্যান্ড ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে উড়িয়ে দিয়েছে। টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য 69 রান প্রয়োজন ছিল প্রোটিয়ারদের, হাতে ছিল 8 উইকেট। এদিন প্রথম সেশনের মধ্যে 3 উইকেট খোয়ালেও জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি তাদের। আজ চতুর্থ দিনের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ব্যাটিং করার অধিনায়ক টেম্বা বাভমুকাকেই হারায় প্রোটিয়ারা। 134 বলে 5-4-এ 66 রান এসেছে তার ব্যাট থেকে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। বলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে তাদের এই অঞ্চলে থাকা ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে। ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো দেশ ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটি সহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে দেওয়া হলো যখন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে। ইসরায়েলের নজিরবিহীন হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরান ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালায়। যদিও যুক্তরাজ্যের কোনো সক্রিয় সামরিক সহায়তার প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।